গুড মর্নিং। আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। এখন কটা বাজে বলো তো? 5:45। তো আমরা উঠেছি ভোর 4টের সময়। তো 4টের সময় উঠে নিচে অনেকক্ষণ বসলাম, তারপর ভাবলাম না ছাদে যাই, আর ছাদে ভোরের আকাশটাও দেখি আর তোমাদেরও দেখাই। আর এই ফুলটা দেখছো, এইটা হচ্ছে ড্রাগন যে ফল হয় না, সেই ফলের এটা ফুল। এই যে ভোরবেলায় একে এরকম এত সুন্দর দেখছো, কিন্তু বেলাতে মূর্ছা যায়। তো যেহেতু অনেকটা সকালে আমি ছাদে এসেছি, সেই জন্য এই ফুলটা দেখতে পেলাম আর তোমাদেরও শেয়ার করলাম। তোমরা কারা কারা এই ড্রাগন ফুল দেখেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার মতন যদি প্রথম দেখে থাকো সেটাও কিন্তু জানাবে আমাকে। তো দেখো কত ভালো লাগছে, আর একটা সুন্দর ফুরফুর করে হাওয়া দিচ্ছে। অনেক দিন পরে আমি এই ভোরবেলায় ছাদে ঘোরাঘুরি করতে পারলাম। কেননা আমাদের আজকে ফিউজ উড়ে গেছে, মানে আমাদের পাড়ার একটা সাইডে। তো ভোর 4টের সময় কারেন্টটা চলে গেছে। তো এখন 5:45 বাজে, অনেকক্ষণ নিচেই ছিলাম, তারপরে এত গরম লাগছে ছাদে চলে এসেছি। 6:30টায় কারেন্ট এসছে। কারেন্ট আসার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম, তাই সব কিছু লেট। আর এই যে দিশা উঁকি মেরে দেখছে, পর্দা সরিয়ে ভাবছে মা আজকে ভিডিও করছে, তাই জিজ্ঞাসা করছে মা তুমি ভিডিও করছো। ও আসলে যোগা করছিল। আর এই যে দেখো বাসন মেজে ফেললাম। আজকে আবার একটা নতুন মানে কি বলবো সমস্যা দেখা দিল, যে আজকে আমাদের যে আমাকে যে হেল্প করে যে কাজের বউটা, সে আজকে আসেনি হঠাৎই, মানে একদম কোনো খবর নেই। সেই জন্য বাসন পড়েছিল, রাতের বাসন, সেটা মাজতে হলো। তো বাসন মাজতে মাজতে ভাতও হয়ে গেছে, এখন আমাকে রান্নাটা সারতে হবে। আজকে কাজের চাপ এত, কি বলবো। কাজের বউ আসেনি, তার মধ্যে আমাদের রাতে ঘুম ঠিক মতন হয়নি। ভোর 4টে অনেকটাই রাত, কেননা আমি ভোরে ওঠার মতন মানুষ কোনোদিনই ছিলাম না। তো দেখো বিছানার চাদর আমি সব ঘরের পাল্টে নিয়েছি, এত ঘাম হয়েছে। তো আমি চাদরগুলো আর রাখতে পারিনি, সব পাল্টে নিয়েছি। যদিও কদিন আগেই চাদর পাল্টেছি, তাও আজকে পাল্টে নিলাম, যেহেতু কারেন্ট ছিল না। আর এই ব্যাগটা দেখাচ্ছে, এটা রিয়া পাঠিয়েছে ওর বাবাকে ফাদার্স ডে উপলক্ষে। তো 3টে জিনিস পাঠিয়েছে। এই গেঞ্জিটা পাঠিয়েছে, আর একটা খুব দরকারি জিনিস পাঠিয়েছে, সেটাও দেখাচ্ছি। এই কালো রঙের গেঞ্জি না, আমি এই প্রথম হাজব্যান্ডকে পরতে দেখবো। ওকে আমি কালো রঙ সাধারণত মনে হয় না কোনোদিনও আমি দেখেছি। তো ব্যাগটা যেহেতু দিশাকে কলেজ দিয়ে আসা নিয়ে আসা করে, তো তো কিছু জিনিস লাগে দেখবে ব্যাগের মধ্যে নিয়ে যেতে, তো সেইটাই। এই দেখো এই পাখাটা দিয়ে ও রিয়া ওর বাবাকে, কারণ দিশাকে কলেজ দিতে যায় তো খুব গরম লাগে, যথেষ্ট হাওয়া হয়। সুন্দর না? আমার একটা আছে, মানে ওই মেজে বাড়ছে, মানে ওই কি বলো তো, ওইখানে বসে থাকে, তো তখন একটু এটা দিয়ে হাওয়া, চার্জ যদি ভালো করে দিয়ে না যায় তো ভালো করে এটা এটা হাওয়া খেতে পারবে। এটা তো স্ট্যান্ড, আর এটা চার্জের সুইচ। আর দেখো এইটা দিয়েছে, এই যে ছোট্ট মতন একটা কিউট কুশন, এই যে কি সুন্দর না। আর এখানে চেনও আছে, এই যে। তো যখন আমি বিছানায় পাতবো তোমাদের দেখাবো। এটা আমাকে এমনি দিয়েছে গিফট, যেহেতু আমি ঘর সাজানোর জিনিস ভালোবাসি, ঘর সাজাতে। দেখো চেন আছে, যেহেতু আমি ঘর সাজাতে ভালোবাসি, ও দিয়েছে। এখন তো অফার চলছে না, ফ্লিপকার্ট, অ্যামাজন, তাকিয়ার কভার। আর এই যে বিছানার চাদর, এটা আমাকে বেডরুমের জন্য দিয়েছে, অনেক বড়, কিন্তু আমি এই বাইরের ঘরে পাতবো ঠিক করেছি। প্রচুর কাজের প্রেশার ছিল, তেমনি রাতে ঠিক মতন ঘুম হয়নি, তার মধ্যে শরীরটাও যে একদম 100% ফিট তাও বলবো না। সব মিলিয়ে আজকে আমার দিনটা খুবই খারাপ গেছে। তো এখন আমি ঠাকুর ঘরে এসেছি, ঠাকুর ঘরে এসে তাও একটু মনটা আমার শান্তি লাগছে। তো দেখো প্রচুর ফুল, শ্যামলি ফুল দিয়েছে, প্লাস আমি বুধবার দিনকে সন্ধেবেলায় ফুল কিনে রাখি, মানে বাড়িতে আসে একজন, সে ফুল দিয়ে যায়। তো এখন আমি লক্ষ্মীর ঘট পাতবো। আর ঘটের ভেতরে আমি কী দিই বলো তো? একটা সুপুরি দিই, গোমতী চক্র দিই, একটা কড়ি দিয়ে, আর 1 টাকার কয়েন দিয়ে একটা দিয়ে, তলায় দুব্বো দিয়ে ঘট পেতে নিই। আমের পল্লব আর হচ্ছে কলা, পানকলা দিয়ে আমি ঘট পাতি। তো আমার পুজো হয়ে গেছে।
দেখো কতটা ফুল বেঁচে গেছে। তো এইটা আমি একটা ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, কালকে একদম ফ্রেশ থাকবে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন সন্ধে হয়ে গেছে। তো দেখো আমি সন্ধেবেলা নিচে এরকমভাবে ধূপ দিয়ে দিই, কারণ আমি সন্ধে দিতে যাই না যেদিন থেকে হাজব্যান্ড রিটায়ার হয়ে গেছে। কারণ ওকে ওই দায়িত্বটা দিয়ে দিচ্ছি যে তুমি একটু সন্ধেবেলা দিয়ে দেবে সন্ধে, আমি নিচে এরকমভাবে ধূপ টুপ দিয়ে দেবো। তো এই যে দেখো আমার জগন্নাথ বলরাম সুভদ্রাও কিন্তু আছে। এই আলমারিটায় অনেক রকম ভালো ভালো কিছু আছে, তোমাদের একদিন শেয়ার করব। তো আমার দেখো এখনও কিন্তু আলো আছে বাইরে, তাও আমি এখন এই 6টা মতন বাজে। তো আমি 6টার সময় এরকম ধূপ টুপ দিয়ে দিই, যাতে ঘরটা নিচের ঘরটাও একটু ফ্রেশ লাগে আর একটা পজিটিভ ফিলিং হয়। তো দেখো আমি এরকম একটা প্রদীপ অনেক আগেই কিনে রেখেছিলাম, এর ভেতরে আমি কাঁচা ধূপ দিয়েছি, সেই জন্য এত সুন্দর, দেখো কি সুন্দর ধোঁয়া উঠছে না, আর এত সুন্দর গন্ধ ছাড়ে, মানে কি বলবো। দেখো না, আবার একটা রিমোট কন্ট্রোল ফ্যান এনেছে। আমাদের বাইরের ঘরে ছিল, এটা ভিতরের ঘরের জন্যে। আসলে রিমোট কন্ট্রোল ফ্যান আর যদি 5 স্টার হয় তাহলে কারেন্টটা খুবই কম পড়ে। তো আজকের আকাশটা তোমাদের একটু দেখিয়ে দিলাম এই জানলা দিয়ে। এই জানলা দিয়ে না খুব সুন্দরভাবে আকাশটা দেখা যায়, সন্ধ্যের আকাশ। দেখো কি ভালো লাগছে না, দারুণ লাগছে দেখতে। ঈশার এখন পরীক্ষা হয়ে গেছে, কলেজের ফার্স্ট ইয়ারের পরীক্ষা হয়ে গেছে। এখনও না ড্রয়িং করতে বসেছে। তো ও ড্রয়িং করতে খুব ভালোবাসে, তো সেই জন্য ড্রয়িং করছে। তাই তোমাদের একটুখানি আমার মেয়ের ড্রয়িংটা দেখিয়ে দিই। এই যে দেখো, এইটা দেখে ও আঁকছে, এই যে এই কালারটা দিয়ে করছে।